মহাশিবরাত্রি। আর মাত্র একটি দিন বাদেই কিন্তু আমরা মহাশিবরাত্রি উদযাপন করব। মহাশিবরাত্রিতে আমরা প্রত্যেকেই উপোস করি, প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালি, নানান উপাচার করি, নানান আচরণ পালন করি। কিন্তু আমরা শিব ঠাকুরের বেশ কয়েকটি বাণী আছে, সেই বাণীগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবন ভীষণ সুন্দর হয়ে উঠবে। দেবাদিদেব মহাদেব যে মূল্যবান বাণীগুলি আমাদের জন্য বলে গেছেন, সেই মূল্যবান বাণীগুলি আমরা আমাদের জীবনে যদি পালন করি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে, আমাদের পরবর্তী জীবন অনেক সুন্দর হবে, আমরা অনেক সুখ সমৃদ্ধির অধিকারী হয়ে উঠব। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমার এই ভিডিওটি আপনারা পুরোটা দেখুন। মহাশিবরাত্রিতে এই বাণীগুলি যদি আপনারা শোনেন আর আপনারা যদি মেনে চলেন, দেবাদিদেব মহাদেব অনেক সন্তুষ্ট হবেন। কারণ ঈশ্বর অবিনশ্বর, আমরা ঈশ্বরকে দেখতে পাই না, আমরা একটা আকৃতি পুজো করে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করি। আমরা যদি ঈশ্বরের এই বাণীগুলি মেনে চলি, আমরা যদি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে চাই, তাহলে দেবাদিদেব মহাদেবের দেওয়া এই বাণীগুলি আমাদের অবশ্যই মেনে চলা উচিত। তাহলে আর দেরি না করে আমার এই চ্যানেলটিতে আপনারা এসে প্রত্যেকে শুনুন দেবাদিদেব মহাদেব কি বলেছেন। নমস্কার, আমি সুদেষ্ণা, আপনারা দেখছেন দ্য রিয়েল বং। আর রিয়েল বংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় শিক্ষণীয় কিছু বিষয় আমি নিয়ে আসি, সেটা রান্নাই হোক বা কোনো কিছু নিয়ে আলোচনাই হোক। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। আমি প্রথমেই বলবো মহাদেবের প্রথম বাণী। দেবাদিদেব মহাদেব বলেছেন, আমাদের পরিস্থিতি যে রকমই হোক না কেন, আমাদের অন্যায়কে কিন্তু কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়। মহাদেব এটা বলেছেন যে যদি আমরা সবসময় অন্যায়কে প্রশ্রয় দিই তাহলে কিন্তু আমরা মহাপাপ করব। কারণ শিব সবসময় অশুভ শক্তির ধ্বংস করেছেন। অশুভ শক্তির ধ্বংসকারী হিসেবেই কিন্তু আমরা দেবাদিদেব মহাদেবকে জানি। তিনি কিন্তু কখনো অশুভ শক্তিকে প্রশ্রয় দিতেন না, তিনি অনেক বুদ্ধিমত্তার সঙ্গে সেই অশুভ শক্তির বিনাশ করতেন। অশুভ শক্তি সবসময় কিন্তু মহাদেবের কাছে দ্বারস্থ হতো এবং নত স্বীকার করত। তাই আমাদেরও উচিত সবসময় অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, অন্যায় এড়িয়ে চলা অথবা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবার আসি দেবাদিদেব মহাদেবের দ্বিতীয় বাণীতে। দেবাদিদেব মহাদেব বলেছেন, জীবনকে সঠিকভাবে উপভোগ করার একমাত্র পথ হল আত্মসংযমী হওয়া। আত্মসংযমী না হলে আমরা জীবনকে কিন্তু সঠিকভাবে উপভোগ করতে পারবো না। এবার চলে আসি 3 নম্বর বাণীতে। মহাদেব বলেছেন, জীবনে এগিয়ে চলতে হলে নিজেকে শান্ত রাখতে হবে। ধীর স্থির শান্ত মাথায় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক পথে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, তবেই আমরা সুখ উপলব্ধি করতে পারব। এবার বলবো মহাদেবের 4 নম্বর বাণী। বৈষয়িক সুখ এড়িয়ে চলুন। বৈষয়িক সুখ কখনো চিরস্থায়ী হয় না। যে কোনো সুখই কিন্তু ক্ষণস্থায়ী এবং যে কোনো দুঃখও কিন্তু ক্ষণস্থায়ী। কোনো মানুষ সারা জীবন সুখী থাকতে পারে না, কোনো মানুষ আবার সারা জীবন দুঃখীও থাকে না। জীবন সবসময় পরিবর্তনশীল, কখনো সুখী কখনো দুঃখী। তাই যে কোনো মুহূর্তে নিজেকে
ক্ষণিকের বৈষয়িক সুখ থেকে নিজেকে একটু সংযত রাখা ভালো। এবার চলে আসি 5 নম্বর বাণীতে। নেতিবাচক মনোভাব থেকে নিজেকে সংযত রাখুন, এমনটাই বলছেন দেবাদিদেব মহাদেব। তিনি আরও বলছেন, শিখুন কিভাবে সুখ সুন্দর করে উপভোগ করা যায়। খুব সুন্দরভাবে নিজেকে নেতিবাচক মনোভাব থেকে দূরে রাখা যায়, নেতিবাচক মনোভাবকে দমন করা যায়। নেতিবাচক মানুষের থেকে সবসময় তিনি দূরে থাকারই পরামর্শ দিচ্ছেন। এবার আসব 6 নম্বর পয়েন্টে। দেবাদিদেব মহাদেব বলছেন, কামনা ত্যাগ করো, কারণ কামনা থেকে মূর্খতার সৃষ্টি হয়, আর এই মূর্খতাই কিন্তু ধ্বংসের কারণ। 7 নম্বর পয়েন্ট, সর্বদা স্বামী স্ত্রী উভয়কে সম্মান করুন, তবেই দেখবেন সংসারে সুখ সমৃদ্ধি হবে। এবার 8 নম্বর পয়েন্টে তিনি বলছেন, নিজস্ব অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন। যতটা চেষ্টা করবেন নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখার, মান অভিমানকে ত্যাগ করার। এরপর তার 9 নম্বর বাণী হলো, নতুন কিছু করার আগে সেটা নিয়ে গভীরভাবে জ্ঞান অর্জন করা, গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে গবেষণা করার খুব প্রয়োজন। এবার তিনি বলছেন 10 নম্বর বাণীর কথা। এই জগৎ সংসারে সমস্ত কিছুই কিন্তু অনিত্য, ভালো মন্দ কোনো কিছুই চিরস্থায়ী হয় না, তাই সবসময় ভালো কাজ বুদ্ধিমত্তার সঙ্গে করা উচিত। আজকে আমার এই 10টি পয়েন্ট এখানে আলোচনা করলাম। দেবাদিদেব মহাদেবের অনেক অনেক শত সহস্র বাণী রয়েছে, যা আমরা জানি না অথবা জানার চেষ্টাও করি না। আমরা যদি এই রকম প্রত্যেক দিন অল্প অল্প করে বিভিন্ন মহাপুরুষের অথবা দেবাদিদেব মহাদেবের, মা দুর্গার বিভিন্ন উপদেশ বাণী মেনে চলি, অল্প অল্প করে শিখি এবং তা জীবনে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। আমরা এত দুঃখে থাকবো না, এত কষ্ট থাকবো না, দুঃখেতে অল্পে ভেঙে পড়বো না। তাই বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, এবং যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস করুন বেল আইকন। টাটা।